হাই, কেমন আছো? ভালো আছি। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। তুমি এই 4 দিন অনলাইন আসো নাই কেন? এমনি। আমারে এইভাবে ছুঁড়ে ফেলে দিলা? আমি রাজি, কিন্তু আপনার বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। একবারেই তো আর পারবো না, ধীরে ধীরে সব ছেড়ে দেবো ইনশাল্লাহ। যাও, কথা দিলাম। ঠিক আছে। এরপর ভাবলাম সব কিছু বাদ দিয়ে বিদেশ করব। দেন পাসপোর্ট ভিসা সব জমা দিয়ে আমি রেহানাকে জানালাম। ওই বললো আচ্ছা ঠিক আছে। এরপর সেই দিনটা চলে আসলো। আজ আমার ফ্লাইট। আমি ফ্লাইটে যাওয়ার আগ দিয়ে ভাবলাম রেহানাকে শেষবারের মতো বিদায় দিয়ে যাই। দিয়ে আমি যখন তাকে মেসেজ দেওয়ার জন্য মেসেঞ্জার, ফেসবুক যত প্ল্যাটফর্ম ছিল সব জায়গাতে গেলাম। দেন দেখলাম সব জায়গা থেকে আমাকে ব্লক করে রাখছে। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না কি হয়েছে, হঠাৎ আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। দেন আমি অন্য একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ খুলে তাকে মেসেজ দিলাম, ওই তুমি আমাকে ব্লক করছো কেন? আমাকে ভুলে যাও, আমি বিবাহিত মেয়ে, পারলে মাফ করে দিও। আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এইটা শুনে আমি তো অবাক। কথাটি শোনা মাত্র আমি জ্ঞান হারিয়ে ফেললাম। মাথায় কাজ করতেছিল না, এটা কি বললো ওই। সব কিছু কেন যেন এলোমেলো হয়ে গেছিলো আমার। দেন আমাকে হসপিটালে ভর্তি করা হলো। দেন তারপর সে খবর পাইছে আমি হসপিটালে ভর্তি আছি। দেন সে আমাকে নক দেয়। তুমি কি ঠিক আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ঠিক আছি। বাট তুমি কি আমাকে ভুলে যাবে? তুমি বিদেশে চলে গেলে? আমি বুঝতে পারছি। আমরা বন্ধু হয়ে থাকতে পারি। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। এরপর রেহানা আবার রাজি হয়ে যায়। আমরা আবার রিলেশন শুরু করি। বাট এবার আগের মতো ছিল না। আগে তো সিঙ্গেল ছিল, বাট এবার তোর হাজব্যান্ড আছে, অনেক প্যারা। এক কথায় আমরা পরকীয়া করতে যাচ্ছিলাম। দেন তারপর হঠাৎ একদিন আমাদের আবার কথা হয় এই বিষয়টা নিয়ে। আমার জামাই আসবে, কিন্তু তার আগে আমাদের বিয়ে করতে হবে। বাট এটা কেমনে সম্ভব? আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, বাট তোমার তো জামাই আছে, তাই না? এখন কি করা যায় বলো তো? কিছু একটা করতে হবে আমাদের। আমি তোমাকে হারাতে পারবো না। তাইলে এখন কি করবা বলো? আমি ডিভোর্স নিব, যেভাবেই হোক। আমি তোমার সাথে থাকতে চাই। এরপরে শেষ পর্যন্ত আর কিছুই করার নেই। রেহানা বাধ্য হয়ে তার হাজব্যান্ডকে বলে বসে আমার ডিভোর্স চাই, ওই আমাকে ছাড়া থাকতে পারবে না। এরপর রেহানা ভুলভাল বুঝ দিয়ে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয়। বাট বুঝতেই পারতেছেন, ডিভোর্স নেওয়ার পরে যদি হঠাৎ আমার সাথে বিয়ের কথা বলে, একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাইব। দেন এটা ধামাচাপা দেওয়ার জন্য আমরা একটা বুদ্ধি বের করি। দেন ওই আমাকে মেসেজ দেয়, দিয়ে বলে আমার জন্য 6 মাস অপেক্ষা করতে পারবে না তুমি? অবশ্যই পারবো। তুমি আমার জন্য এত কিছু করতেছো, আর আমি তোমার জন্য এটা পারবো না? তুমি যদি আমার জন্য এত কিছু করতে পারো, তাহলে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। ঠিক আছে।